এটা দেখো কোশ্চেনটা কি হবে দেখো দেখো কোশ্চেনটা কি হবে ইফ a comma b are two adjacent sides of a parallelogram, then find the area of the parallelogram and also find the area of the triangle formed. কোশ্চেনটা বুঝতে পারলা? প্রথমে কি বললাম আমি যে যদি এ আর বি এই দুইটা হচ্ছে দুইটা অ্যাডজাসেন্ট সাইড হয়, দেখো সন্নিহিত বাহু হয়, এবং তারপরে বলছি যে তাহলে যে প্যারালেলোগ্রামটা তৈরি করে যেটা সন্নিহিত বাহু নিয়ে, সেই প্যারালেলোগ্রামের এরিয়া বের করবা, এই যে এরিয়াটা বের করবা। তারপরে বলছি এখানে একটা ট্রায়াঙ্গেল হয়, যে ট্রায়াঙ্গেল আমি সেটারও এরিয়া বের করবো। ট্রায়াঙ্গেল এখানে দুইটা হয় বেসিক্যালি, এই যে এভাবে করলে এই যে এর পাশে একটা ট্রায়াঙ্গেল, ওইদিকে আরো একটা ট্রায়াঙ্গেল, তো যে কোনো একটার এরিয়া বের করলেই হবে। তবে বিষয়টা হচ্ছে কি, আমরা যদি পুরোটার এরিয়া বের করতে পারি প্যারালেলোগ্রামে, তার অর্ধেক করলেই কিন্তু ট্রায়াঙ্গেল হবে, কারণ এই এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল যোগ করলে পুরো এরিয়াটা আসে, ঠিক আছে? আবার ওই দুটো ট্রায়াঙ্গেল আবার সমান। তো চলো আমরা একটু এখানে এখন এ ভেক্টর আর বি ভেক্টরের মান দিয়ে দিই। চলো, এ ভেক্টর হচ্ছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, বি ভেক্টর হচ্ছে কি দেয়া যায় 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, ঠিক আছে? এটা দিয়ে দিলাম ত্রিমাত্রিক ভেক্টর। চলো এখন আমরা এটার এরিয়া বের করি। তার আগে আমি একটু জায়গা করে নিই, এখানে একটু জায়গা তৈরি করতে হবে আমাকে। আমি যেহেতু আমাদের আসলে এটা তুমি বুঝতেছো যে এখান থেকে কি বুঝাচ্ছি, যে প্যারালেলোগ্রামের এরিয়া বের করতে হবে, তারপর হচ্ছে এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হবে। প্যারালেলোগ্রামের এরিয়া বের করার পরে সামান্তরিকের এরিয়া বের করার পরে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য জাস্ট হাফ দিয়ে ভাগ করলেই হবে, ঠিক আছে? কোনো কাহিনী নেই এখানে। তাহলে এটা একটু মুছে ফেলি, এই জায়গায় আমরা একটু বোঝার চেষ্টা করি কিভাবে প্যারালেলোগ্রামের এরিয়াটা বের করা যায়। চলো এটা এবি ভেক্টরটা দিয়ে রাখি, ওকে? সো দেখো প্রথমে আমরা বলি এরিয়া অফ প্যারালেলোগ্রাম। এই ফর্মুলাটা আমরা আগে একটা ক্লাসে ব্যাখ্যা করছিলাম, হ্যাঁ, এটা খুব ডিটেইলসে ব্যাখ্যা করা হয়েছিল, আজকে আর সেই সুযোগ নেই। সো এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম হচ্ছে a ক্রস b এর ভ্যালুটা। তাহলে a ক্রস b বের করা, চলো a ক্রস b বের করা। এটা তো এইজন্য তো ক্রস প্রোডাক্ট নাম দিছি এটা, কারণ আমরা ক্রস প্রোডাক্ট রিলেটেড ম্যাথ করতেছি, বুঝতে পারছো? a ক্রস b বের করা, চলো a ক্রস b কিভাবে বের করে? প্রথমে হচ্ছে i ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, বুঝতে পারলা? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তারপরে হচ্ছে তুমি প্রথম যে ভেক্টরটা আছে সেই ভেক্টরের উপাংশগুলো নাও। এই যে আই ক্যাপের সাথে কে আছে 1, জে ক্যাপের সাথে কে আছে -1, কে ক্যাপের সাথে কে আছে 2, বুঝতে পারছো? তারপর পরেরটা নাও বি, এখানে আছে 3 1 -1। মনে রাখবা ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে নির্ণায়ক নিয়ে করতে হয়, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে নির্ণায়ক নিয়ে করতে হয়। তোমরা নির্ণায়ক পড়ে আসছো, সো এটা এত কঠিন কিছু হবে না তোমাদের জন্য। ওয়েল দেখো এখন আমরা আই ক্যাপ নিব, আমরা প্রথম সারি বরাবর বিস্তৃতি করব, আই ক্যাপ নিব, তখন হচ্ছে এই এগুলা সব বাদ, এই যে এটা বাদ এটা বাদ, এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে থাকে -1 2 1 -1, এই যে। তারপর আমি জে ক্যাপ নিব, মাইনাস জে ক্যাপ লিখি, ওকে? তাহলে দেখো এই জে ক্যাপ এই সারিটা বাদ এই কলাম বাদ, তাহলে 1 2 3 1 2 3 -1। আমরা এটা মুছে ফেলে, এটা আর লাগবে না। তাহলে আমরা কে ক্যাপ নিয়ে পড়ে, চলো ওয়েল কে ক্যাপ নেই। তাহলে দেখো এই পজিশনটা পজিটিভ তাই প্লাস লিখছি, এটা নেগেটিভ তাই মাইনাস লিখছি, এটা আবার পজিটিভ। কে ক্যাপ নিলে এই সারি বাদ এই কলাম বাদ, এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে 1 -1 1 -1 3 1 3 1, ওকে? এখন চলো এটা বের করো, আই ক্যাপ গুণ করো, আড়াআড়ি গুণ করো, এটা হচ্ছে চাইনিজ কাট দিবা এই যেভাবে,
তারপরে